নমস্কার। আজকে হাতের এমনই একটা রেখাকে নিয়ে আলোচনা করব। আপনাদের হাতে যদি এই রেখাটি থাকে তাহলে আপনারা জানতে পারবেন এই রেখাটি থেকে ভালো খারাপ কীগুলো জানতে পারবেন। রেখাটির নাম হচ্ছে ছায়াপথ রেখা, মিল্কি ওয়ে লাইন। তাহলে মিল্কি ওয়ে লাইন বা ছায়াপথ রেখাটা কি? তো ছায়াপথ রেখাটা হচ্ছে এই রেখাটি কখনো দুটো থাকতে পারে, কখনো তিনটে থাকতে পারে, কখনো পাঁচটা থাকতে পারে, কখনো আবার সাতটা থাকতে পারে। ঠিক আছে? তাহলে এই রেখাটি দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, পাঁচটা থাকতে পারে, সাতটা থাকতে পারে, কিন্তু রেখাটি আসবে শুক্র থেকে শুরু হবে, চন্দ্রের দিকে যাবে। ঠিক আছে? তা দুটো রেখা থাকতে পারে, তিনটে রেখা থাকতে পারে, পাঁচটা রেখা থাকতে পারে, সাতটাও থাকতে পারে। তাহলে শুরু হবে শুক্র থেকে চন্দ্রের দিকে যাবে। এইটা হচ্ছে শুক্রের স্থান, এই জায়গাটাকে বলা হয় শুক্রের স্থান, আর তার ঠিক এই জায়গাটাকে বলা হয় চন্দ্রের স্থান। ঠিক আছে? তাহলে এটা শুক্র, এটা হচ্ছে চন্দ্র। তাহলে শুক্র থেকে যদি চন্দ্রের দিকে যদি এরকম রেখা যায় তাহলে এই রেখাকে বলা হয় ছায়াপথ রেখা বা মিল্কি ওয়ে লাইন। তাহলে দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, পাঁচটা থাকতে পারে, সাতটা থাকতে পারে, আবার সমান্তরালও থাকতে পারে, বা আবার এরকম ঢেউ, এরকম কোনো সমান্তরাল, কোনো একটু এবড়ো খেবড়ো এরকম থাকতে পারে। সমান্তরাল হলে একটু বেটার রেজাল্ট দেয়, আর যদি একটু যদি বেঁকা তেরা যদি হয় একটু খারাপ রেজাল্ট দেয়। তাহলে শুক্র থেকে চন্দ্রেতে যে লাইনগুলো যায় এইভাবে, একে মিল্কি ওয়ে লাইন বলে। এই লাইন যাদের মধ্যে, যাদের হাতে আছে, এই চিহ্নটা যাদের হাতে আছে, তারা দূর পথে ভ্রমণ, তাদের দূর পথে ভ্রমণ হবে এবং সমুদ্র পথেও ভ্রমণ হবে। বোঝাতে পারলাম? তা শুক্র থেকে চন্দ্রের দিকে যে রেখাটি যাবে সেটা দুটো হতে পারে, তিনটে হতে পারে, একাধিক হতে পারে। তাহলে দূর পথে ভ্রমণ, সমুদ্র পথে ভ্রমণ। এরা বাণিজ্যে খুব সাফল্য লাভ করে। যে ব্যক্তির হাতে এই মিল্কি ওয়ে লাইন আছে, ছায়াপথ রেখা আছে, তারা বাণিজ্য করে প্রচুর সম্পত্তির মালিক হতে পারে এবং নাম, সাফল্য, খ্যাতি অর্জন করতে পারে। এই রেখা যাদের হাতে আছে এরা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি, এরা সমাজের গণ্যমান্য ব্যক্তি, একটা জায়গা সমাজের অধিকার এরা করে রাখতে পারে। কিন্তু এই রেখা সমুদ্রপথে ভ্রমণ বলুন, ভালো ব্যবসা বাণিজ্য করতে বলুন, দূরপথে ভ্রমণ বলুন, বা মান সম্মান প্রতিষ্ঠিত পাওয়ার রেখা যাই বলুন না কেন, শুভ হলো, কিন্তু এই রেখাগুলি মঙ্গলদায়ক রেখা না। যতটা শুভ মনে করা হচ্ছেন ততটা শুভ না, এই রেখাটা ততটা শুভ নয়, মঙ্গলদায়ক নয়। ঠিক আছে? তাহলে যতটা শুভত্ব আমরা মনে করছি রেখাটি, ততটা শুভত্ব নয়, এটা মঙ্গলদায়ক রেখা নয়। কেন? এই রেখা থেকে বিপদ আসে। যেমন জল বা পাগল জন্তু, জল থেকে বা পাগল জন্তু বিপদ আসার সম্ভাবনা প্রবল বেগে থাকে। তাহলে এদের বিপদটা কোথা থেকে আসে? জল আর পাগল জন্তু, জানোয়ার থেকে এই বিপদ মারাত্মক পরিমাণে আসে। এই রেখাটি কখনো বৃষ্টি, কখনো রোদ, কখনো মেঘলা, কখনো ছায়া, এরকমই আপনাদের সাথে লুকোচুরি খেলবে। কখনো ভালো দেবে, কখনো খারাপ দেবে, কখনো অল্প দেবে, কখনো মারাত্মক পরিমাণে দেবে। তাহলে এই রেখাটি সবসময় লুকোচুরি করে, রোদ, বৃষ্টি, মেঘ, ছায়া মতনই এ আপনার সাথে লুকোচুরি করবে। এই জন্য অতটা মঙ্গলজনক রেখা নয়।
সমান্তরাল যদি রেখা হয়, যদি রেখাটা যদি এবড়ো খেবড়ো লম্বা যদি না হয়, যদি সমান্তরাল হয়, শুক্র থেকে যদি চন্দ্রের দিকে সমানভাবে যদি যায়, যদি সমানভাবে যায়, তাহলে অনেকটাই শুভ ফল পাওয়া যায়, অনেকটাই শুভ ফল পাওয়া যায়। কিন্তু জল থেকে বিপদের সংখ্যাটা আরো দ্বিগুণ বেড়ে যায়। ঠিক আছে, তাহলে সমাজে মান, প্রতিষ্ঠিত সম্মান, অর্থ, ব্যবসা, দূরযাত্রায় ভ্রমণ, সমুদ্রপথে ভ্রমণ, অ্যাসেট সম্পত্তি, বাড়ি গাড়ি সমস্ত কিছুই আপনাকে সুখভোগ করাবে। কিন্তু বিপদ আপনার জল থেকে আসবে, নাহলে কোনো জন্তু, পাগল জন্তু থেকে আপনার মারাত্মকভাবে আক্রমণ হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে যেমন শুভ কথা, শুভ জিনিসগুলো আছে, কিন্তু মঙ্গল দায়ক নয়, শুভদায়ক নয়। যাই হোক, এই রেখার সম্বন্ধে আপনাদের বোঝালাম। এরপরে আরও কিছু রেখার সম্বন্ধে বোঝাবো, শুধু আপনাদের হাতের সাথে মিলিয়ে দেখবেন। যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের নিজের চ্যানেল মনে করে সবার কাছে চ্যানেলটিকে ছড়িয়ে দিন। আর আমি নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার 8477616603। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের সমস্যার কথা তুলতে পারেন। যতটা পারবো আমি চেষ্টা করব সমাধান করার জন্য। নমস্কার, শুভরাত্রি।